তো হ্যালো বন্ধুরা, কেমন আছো, কী করছো? সবাই ভালোই আছো। এটা আমার মেঘালয় এবং আসাম ট্রিপের লাস্ট ব্লগ। তো আর বেশি বকবক করে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট। তো তো আজকে আমরা আছি উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দির আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র এবং বিখ্যাত শিব মন্দির। এটি তার অনন্য অবস্থান এবং পৌরাণিক কাহিনীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। উমানন্দ মন্দিরটি ব্রহ্মপুত্র নদের বুকে গড়ে ওঠা পিকক আইল্যান্ড বা ময়ূর দ্বীপে অবস্থিত। ব্রিটিশরা এই দ্বীপটির আকৃতি ময়ূরের মতো দেখে তার নাম রেখেছিল পিকক আইল্যান্ড। এটি পৃথিবীর সবচেয়ে ছোট নদীর দ্বীপ যেখানে মানুষের যাতায়াত ও বসবাস রয়েছে। মন্দিরটির নাম এসেছে দুইটি শব্দ থেকে, উমা এবং আনন্দ। লোকবিশ্বাস অনুসারে ভগবান শিব তার পত্নী উমার আনন্দের জন্য এই চমৎকার দ্বীপটি তৈরি করেছিলেন এবং এখানে ওরা সময় কাটিয়েছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে এই দ্বীপে ভগবান শিব গভীর ধ্যানমগ্ন ছিলেন। সেই সময় প্রেমের দেবতা কামদেব শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেন। এতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় নয়ন খুলেন এবং কামদেবকে পুড়িয়ে ভস্ম করে দেন। এই কারণে এই দ্বীপের পাহাড়টিকে ভস্মাঞ্চল বা ভস্মকূট পাহাড়ও বলা হয়। এই দ্বীপে একসময় বিভিন্ন প্রজাতির অত্যন্ত বিরল গোল্ডেন লাঙ্গুর বা সোনালী হনুমান দেখতে পাওয়া যেত, যা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। উমানন্দ মন্দিরে যাওয়ার একমাত্র উপায় হলো গুয়াহাটির ঘাট, যেখান থেকে নৌকা বা সরাসরি ফেরি পারাপার করা হয়। ব্রহ্মপুত্র নদের উপর এই নৌকা চড়ে এই মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা এক অপূর্ব মানসিক শান্তি দেয়, যা আমরাও করেছিলাম। আমাদের মন্দিরে ঢুকতে এবং মন্দিরে পুজো দিয়ে মন্দির থেকে বেরোতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা মতনই লেগেছে। ভিড় এত থাকে না, কিন্তু এত লম্বা লাইন থাকে যে ভিড়ও বাড়তে থাকে অটোমেটিকলি। আর বাইরেও লাইন, মন্দিরের ভিতরেও লাইন। ভিতরে গিয়ে আবার 1 ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হবে লাইন ধরে, তারপরে শেষ। পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার, তাই ভিতরে আর ভিডিও করে দেখা যায়নি। এরপর আমরা চলে আসলাম বাইরে, পুজোর সময় আমরা আবার চলে আসলাম এখানে ঘুরতে। তারপর আমরা বিকেলবেলা আবার ঘুরতে বেরোলাম রেস্ট করে, কারণ আমাদের সেদিনই ছিল গুয়াহাটিতে লাস্ট দিন। পরের দিন সকালে আবার আমাদের ট্রেন ছিল, তাই আমরা সেদিন রাত্রেবেলা এবার ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা ছিল আমাদের হোটেল থেকে শহরের ভিউটা। এটা ছিল আমাদের ট্রেন নারেঙ্গি থেকে আগরতলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের মেঘালয় এবং গুয়াহাটি ব্লগ। এটি আমাদের লাস্ট ব্লগ ছিল এই ট্রিপের। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।
Thank